আল্লাহর নবী এশার নামাজের পরে বসে আছেন, হঠাৎ করে কয়েকটা মেহমান আসলেন। নবীজি স্ত্রীদের কাছে খবর নিলেন খাবারের অবস্থা কি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে আজকে রাত্রের খাবার নাই। নবীজি বললেন, আমার মেহমানকে কে মেহমানদারি করবে বলো তো। এক সাহাবী লাফ দিয়ে বলেছেন, বাড়িতে কি আছে না আছে জানে না, খাওয়াবো। দৌড়ায় গেছে, বউ কি আছে? বলে, আপনার আমার খাবার নাই, আমাদের ছোট্ট দুইটা নাবালক সন্তান আছে, তাদের জন্য কিছু খাবার আছে। আমি যে নবীর মেহমানকে দাওয়াত দিয়ে আসছি, টেনশন করেন না, বাচ্চাকে খাওয়াবো না, আপনি আমি খাবো না, ওই মেহমানকে খাওয়াই দিব। বাচ্চারে কেমনে খাওয়াবে না? বলে, আপনি মেহমান নিয়ে আসে বসবেন, আমি রান্না তুলে দিব। বাচ্চারা কান্নাকাটি করতেছে, ক্ষুধার জ্বালায় পিঠের মধ্যে থাবা দিবেন। আব্বা আব্বা রান্না হচ্ছে, বাবারে রান্না হচ্ছে। ওরা খিদার কষ্টে কানতে কানতে রাত গভীর হয়ে গেছে, ঘুমায় যাবে। আর আপনার ওই খাবারটা, আপনার ওই দুই সন্তানের খাবারটা মেহমানকে দিয়ে দিব। স্ত্রীর প্রতি খুশি হয়ে মেহমান নিয়ে বাড়িতে আসছে, খাবার প্লেটে ডালার পরে সামনে নিয়ে যাওয়ার সময় বউ বলতেছে, আপনি যখন সাথে যাবেন আপনারেও তো বলবে খাও। বলছে, তাই তো। তো এখন দুইজন আর শিশুর খাবার দিয়ে দুইজন বড় লোক, তাদের জন্যই কষ্ট। সাথে আরো একজন যদি বড় মানুষ যুক্ত হয় তাহলে তো খাবার তৃপ্তি হবে না। স্ত্রী এত বুদ্ধিমতী, এত বেশি মেহমান নেওয়াজি, বরকতের ভান্ডার ওই মহিলা। বলতেছে, যাওয়ার সময় কুপি বাতিটাতে ইচ্ছা করে স্বামী একটু লাথি মারে দিয়ে যাবেন। কেন? কুপি নিভে যাবে। আপনি বলবেন কুপি ধরাও, আমি কুপি ধরাতে একটু দেরি করব, যেন আগুন খুঁজে পাচ্ছি না, অভিনয় করব। আর আপনি একটু অভিনয় করবেন, প্লেট তাদের সামনে রেখে মুখটা চটাস চটাস করে নড়াবেন, বুঝবে খুব খাওয়া খাচ্ছে, কিন্তু তারা দুইজন খাবে আর তাদের পেট ভরে যাবে। আল্লাহর নবীর মেহমানকে এছাড়া আর তৃপ্তি করার মতো উপায় নাই। কৌশলে বুদ্ধি করে রাত্রের খাবার শেষ হয়ে গেল, দুইজন মেহমানের, স্বামী খায় নাই, স্ত্রী খায় নাই। কলিজার ধন দুইটা শিশু বাচ্চাকে পর্যন্ত অভুক্ত রেখে আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করে দিয়েছে। পরের দিন ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেখে হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করলাম, হাসেন কেন? বলে, হাসবো না মানে, গত রাত্রে তুমি আর তোমার বউ মিলে যা করছো, আল্লাহ তোমাদের এই আয়োজন দেখে, এই নিবেদন দেখে, এই মেহমান নেওয়াজি দেখে স্বয়ং আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমা দিয়েছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মনে করো না তাদের হৃদয়ে ক্ষুধা ছিল না, তাদের পেটের মধ্যে কষ্ট ছিল না, কিন্তু এত কষ্টকে উপেক্ষা করে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে, অপর ভাইকে খাওয়াইছে। আল্লাহ বলছেন, ওয়া ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, নিজের উপরে যে অন্যকে প্রায়োরিটি দেয়, অন্যের জন্য মেহমানদারি করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সফল কামদের তালিকাভুক্ত করে নেই। সুবহানাল্লাহ। আপনার বউ, আমার বউ, অনেকের বউ আছে বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, আর শ্বশুর বাড়ির মেহমান ঘন ঘন আসলে বলে, তোমার বাড়ির লোকেরা তো আর কোনো বাড়ি দেখে না, শহরের উপরে আমার বাড়ি হওয়াটাই ভুল হয়েছে। আছে না ভাই? না না না, সব বোনের কম না, সব মায়ের কম না। তবে যদি এরকম আপনি করেন, আপনার বাড়ির বরকত কমে যাবে। নবীজি বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে ভরসা রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মেহমান আপনার রিজিক খায় না, আপনার জন্য রিজিক নিয়ে আসে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? কয় ছেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের? বলেন কয়জন? দুইজন। কয়জন? একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম কোন বয়সে জানি ঘটনা, কিন্তু মধ্যের অনেক কিছু আমরা জানি না। ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নাই, হঠাৎ করে খবর পাইছেন তার বাড়িতে সেই রকম দেখতে শুনতে কতগুলা মেহমান আসছে। আল্লাহ বলতেছেন, নবী আপনাকে গল্পটা শোনায় রাখি। ৪,৫০০ বছর আগের গল্প নবীজিকে আল্লাহ শোনাচ্ছেন। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন।
ইব্রাহিমের সম্মানজনক অতিথিদের খবর আপনি নবী শুনবেন নাকি? আপনারে বলি, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা, ভিতরে ঢুকে বললাম আসসালামু আলাইকুম। কিন্তু যাদেরকে দেখতেছি এদেরকে তো চিনি না, আবার চেহারা যত সুন্দর দেখতেছি, এরা তো সফর করে আসতেছে তাও বোঝা যায় না। যদি ঘোড়ার পিঠে চালায় আসতো, জামা কাপড় ময়লা, চেহারা উস্কো খুস্কো, সফরের চিহ্ন, কিন্তু সফরের চিহ্নও নাই। আবার আমার সারাউন্ডিংয়ে তো আমি কোনোদিন কাউরে না খাওয়ায় আমি আমার বাড়িতে খাই না, এরকম কেউ না, এদেরকে তো চিনি না। তিনি বললেন কলু সালামুন কওমুন মুনকারুন, অপরিচিত যারা তাদের প্রতি সালাম। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চেনেন না, আপনজন নয়, কে না কে। আল্লাহ বলছেন ফাজাগা ইলা আহলিহি, ভাই একটু বসেন, আপনারা বসেন, আমি আসতেছি। এটাই হচ্ছে আরবিতে ফাজাগা ইলা আহলিহি। পরিবারের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একটু কলিজা ঠান্ডা করে দেখেন তো আয়াতটা বোঝেন কিনা। আল্লাহ বলছেন ফাজাআ বিইজলিন সামিন, পয়গম্বর চেনে না, অপরিচিত মানুষ, তার জন্য এমন একটা গরুর বাচ্চা ভুনা করে আনলো যেটা এখনো বাচ্চা ধারণ করে নাই, আবার সবে মাত্র দুধ ছেড়ে দিছে, এরকম মধ্য সাইজের একটা আস্ত গরুকে ভুনা করে মেহমানের সামনে হাজির করে দিছে ইব্রাহিম। আপনাদের এখানে জীবনের প্রথম ওয়াজ করতে আসলাম, একটা আস্ত মুরগি দিতে পারলেন না, ঠিক কিনা? ছাগল তো অনেক দূরের কথা, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে আসলেন একটা আস্ত গরুর বাছুর। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু ভাবেন, দ্বিতীয়টা ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন, কেন আল্লাহ নবীকে এই ঘটনা শোনাচ্ছেন। আল্লাহ বলতেছেন ফাকররাবাহু ইলাইহিম ক্বালা লা তাকুলুন, খাবার দেওয়া আছে, বলতেছে আপনারা কি খাবেন না? আজ তো একটা গরু নিয়ে আসলাম আপনাদের জন্য। সাথে সাথে বলতেছে তারা, ও আল্লাহর পয়গম্বর কেমনে খাই বলেন, আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা। ফেরেশতা কি জন্য আসছো? বলে আল্লাহ আপনাকে একটা শুভ সংবাদ দিয়ে পাঠাইছেন। কি শুভ সংবাদ? আল্লাহ আপনাকে একটা গোলাম দিবেন, আপনাকে একটা সন্তান দিবেন। আমার বয়স হয়ে গেছে, আমার বইয়ের কবে মিন্স বন্ধ হয়ে গেছে, কেমনে হবে? কথা বাড়াবেন না। আল্লাহ বলছেন ওইভাবেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? 80 বছরের নবীকে আল্লাহ সন্তান দেন, মিন্স বন্ধ হওয়ার পরেও গর্ভবতী বানান। তার আগে আল্লাহ কোন দুঃখে এই মেহমানদারির গল্প শোনান, একটু মাথা খাটায় ভাবেন। অবিশ্বাস্য জীবনে কিছু যদি পেতে চান, যেইটা আপনার কামনা সেইটা তালাশ যদি করতে চান, আর সেইটার সাথে প্রাপ্তির মিল ঘটাতে চান, তাহলে আপনাকে মেহমান নেওয়াজ হতে হবে। মেহমান যে খাওয়ায় আল্লাহ তার জীবনে অবিশ্বাস্য বরকত দিয়ে দেয়। আল্লাহ এমনি এমনি এই গল্প শোনান নাই। তাহলে 1 নম্বরে আমরা মেহমান নেওয়াজি হব। সাধ্যের মধ্যে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, মানুষকে দাওয়াত দেওয়া, আপ্যায়ন করা, কমে না বাড়ে, ঠিক কিনা? আপনারা ঠান্ডা মাথায় একটু বলেন, আকাশ থেকে বৃষ্টি হওয়া দেখছেন? আপনারা দেখছেন না ভাই? মনে হচ্ছে না যে আপনারা দেখছেন, না আসলে দেখেন নাই। আপনি দেখছেন উপর থেকে বৃষ্টি পড়ে, কিন্তু কোনোদিন বৃষ্টি কেমনে পড়ে এটা দেখেন নাই। উপর থেকে বৃষ্টি নিচ পর্যন্ত যে আসে, একটা ফোঁটার সাথে আরেকটা ফোঁটা লাগে না। যদি একটা ফোঁটার সাথে আরেকটা ফোঁটা লেগে যেত নির্ধারিত মাটির থেকে 1-1.5 হাত ওঠার আগে, তাহলে এইগুলো একটার সাথে একটা লেগে এক একটা এত বড় বড় পানির ঢিমা পড়তো। আর ওইটা যদি পড়তো তাহলে মানুষ বিপর্যস্ত হয়ে যেত, পাতা ছিঁড়ে যেত, ক্ষেত শেষ হয়ে যেত। আসমান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি সংখ্যা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। অজস্র বৃষ্টি পড়ে, এক ফোঁটার সাথে এক ফোঁটা লাগে না। আল্লাহ এত নিখুঁত ভাবে বান্দাকে বৃষ্টিটাও দেন। সুবহানাল্লাহ। কই বৃষ্টি দেখছি আমি? তাহলে তো বৃষ্টি দেখি নাই, কল্পনার মধ্যে নিতে পারবো না। এটা কি সায়েন্স? 10 তলার উপর থেকে 1 বালতি পানি নিচে ফেলাবেন, 5 তলার উপর থেকে ফেলাবেন, অত দূর না হলে 1 তলা বাড়ি হলে 1 তলার উপর থেকে 1 মগ পানি নিচে ফেলেন। নিচে কেউ একজন যদি থাকে, আচমকায় 1 মগ পানি তার মাথায় পড়লে দেখেন তো 1 তলার থেকে মাত্র 10 ফিট উপরতে বললে কেমন ঠেলা হয়। আর কোথায় মেঘ?
সেখান থেকে বৃষ্টিগুলা ভেঙে ভেঙে ছোট ছোট করে আসে, একটার সাথে আর একটা লাগে না, প্রত্যেকটা দানায়। প্রথম যখন বৃষ্টি হয় আপনি সুন্দর করে তাকায়, আর রাস্তার উপরে যখন ডাস্ট বালু থাকে তার উপরে দেখবেন আল্লাহ বান্দাকে এই রকম সুন্দর করে প্রত্যেকটা জিনিস তার জন্য নিবেদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তাকাও, আল্লাহকে দেখো, আল্লাহর সৃষ্টির দিকে একটু দেখো। তুমি যদি আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য দেখো, সিজদা দেওয়ার জন্য কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য লাগবে না। আপনাদের এখানে ইউক্যালিপটাস গাছ আছে ভাই? উঁচু উঁচু আকাশমণি গাছ আছে ভাই? 6 তলা উঁচু, হ্যাঁ? আর আপনার পাশে যদি একটা 3 তলা বাড়ি থাকে, উপরে একটা ট্যাঙ্কি দেয়, নিচ থেকে পানি উঠে, উঠার পরে ওই ট্যাঙ্কি ভরে, ওটা 3 তলার লোকে ব্যবহার করে, 2 তলাও করে, 1 তলাও করে, ঠিক কিনা ভাই? ওই মেশিন খালি 5 মাস 6 মাস পার হয়েছে ভাই। সিঁড়ির নিচে যে জায়গায় মেশিন দেওয়া, খালি কল ছাড়তে দেরি, সুইচ দিতে দেরি, ওর শব্দ আর আগের মতো নাই। আসে না ভাই? মেশিনের শব্দ অস্থির। নিচতলার লোক বলছে বন্ধ কর, একজন বলছে কি এর বন্ধ কর, ব্যাক কল, নিচতলায় তুই আসিস বলে কি তোর পানি আছে নাকি? তোর পানিও তো উপর থেকে তোলার পরে আবার নিচে তোর বাথরুমে আসে, তুই কি জন্য বাপ মারিস? শব্দ সকলেরই সহ্য করা লাগবে। কিন্তু একটা 6 তলা সমান গাছ, 50 বছর বয়স, আহা, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচ থেকে পানি যায়, উপর থেকে ওই যে পাওয়ার সোলার লাইট সে নেয়, ওই পানি পাচ্ছে আর উপর দিকে লিকলিক করে উঠতেছে। কোনোদিন মনে হয়েছে যে বাপরে শব্দ, গাছের বয়স 60 বছর আর পানি উঠে উঠে আমাদেরকে পাগল করে ফেললো, গাছ কেটে ফেলাও? হয়েছে ভাই? আল্লাহর সৃষ্টির দিকে তাকাই না, যদি তাকাই তাইলে আর কোনো টেনশন করতে হবে না, ওই গাছের দিকে তাকায় বান্দা সিজদায় পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমার জন্য এরকম অজস্র অজস্র ধারার নিয়ামত দিয়েছি। আপনারা গাছে আম ঝুলে আছে আর দেখছেন যে আমের গায়ের উপরে যায় মাছি বসে বসে ভ্যান 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 করতেছে, পুরা বাগান ভরে গেছে মাছিতে, দেখছেন? কেন? উপর দিয়ে ছোট্ট একটা চামড়া দিয়ে আল্লাহ কাভার করে রাখছেন। ভিতরের ঘ্রাণ, ভিতরের কেমিক্যাল, ভিতরের আইটেম সবগুলো আল্লাহ সংরক্ষণ করছেন। খালি অল্প একটুখানি নখ দিয়ে টান দিয়ে ফাঁকা করে দিলে মাছি চলে আসে। তার মানে আপনি যে ঘ্রাণটা নাকে শোকেন, ওইটা ভিতরের অরিজিনালটা না, ওটা প্রাণীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে ব্যবস্থাপনা করেছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ লজিক্যালি বান্দার সামনে উপস্থাপন করছেন। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না রব আপনার আমার জন্য কি নিয়ামত দিলেন। আপনি একটা আলু নিয়ে মাটির নিচে পুঁতে রাখেন তো, আলু হয়ে যাওয়ার পরে, আর ওই মাটির নিচ থেকে আলু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেডি তৈরি করে পাঠাচ্ছেন। আপনি আমি বুঝলাম না, ওরে সুবহানাল্লাহ, কি নিয়ামত রব আপনার আমার জন্য দিয়ে রাখলেন। গোফটা মাঝে মাঝে কাটেন তো না ভাই? বুঝা বলেন, কাটেন তো না? ভুরু কারা কারা কাটেন একটু হাত তোলেন তো ভাই। হুজুরা প্রত্যেক বৃহস্পতিবার দিন আসলে আমার ভুরু কাটা লাগে। আছে? কি ব্যাপার? মোষ বড় হয়ে গেল, 1 সপ্তাহে এখান থেকে মাত্র 4 আঙ্গুল মাপলেই 3.5 আঙ্গুলে ভুরু পায়। আপনার ভুরুর চুল বাড়ে না, আর আপনার মোষ বাইরে অস্থির হয়ে যাচ্ছে। আপনার দাঁত বড় হয় না, আর আপনার নখ বড় হয়ে যাচ্ছে। একই শরীর, একই জায়গায় পেটে ভাত দিলাম, নাকি ভুরুর জন্য আলাদা ভাত? তাই তো না? মানে ভুরু বাড়ার জন্য গরুর গোশত, আর মোষ বাড়ার জন্য পালং শাক না? আহা, আমি তাকালামই না আমার রব আমার জন্য কি নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে খুঁজে পাই নাই, খুঁজেই পাই নাই আল্লাহরে। 32টা দাঁত অনেকেরই নাই, এখনো পোলাপান আছেন। আমাদের 32টা হয়েছে, আক্কেল সহ, চাচাদেরও হয়েছে। এর মধ্যে একটা নরম জিহ্বা, কি ডেঞ্জারাস জায়গায় এই জিহ্বা, এইটা দিয়ে কি বক্তব্য দিচ্ছি, কি গালাগালি করতেছি, কি কোপাকপি, কি কোরআন তেলাওয়াত, কি গজল। কল্পনা করেন তো, এই দাঁতের নিচে চাপ লাগে তো এই জিহ্বা অল্প দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট করে সব খামখেয়ালি হয়ে যাওয়ার কথা। অথচ জিন্দেগিতে হয়তো 5 বার খাওয়ার সময় চাপ লাগছে, ওইটার জ্বালার ব্যথা যে একবার জিভাই কামড় দিছে, হে জানে আগামী 7 দিন কি। কি ভাই? আল্লাহরে খুঁজে পাই নাই, কিছুই দেয়নি আল্লাহ, জিন্দগিতে শেষ একবার না। আল্লাহরে খুঁজে পাই না। আল্লাহরে খোঁজেন, তরুণ যুবকের আল্লাহরে খোঁজেন।
এইগুলো ওয়াজ থেকে আল্লাহরে খুঁজে নিয়ে যাওয়া লাগে, জীবন পরিবর্তন করে যেতে হয়। এই জন্য শয়তান এইগুলারে আসতে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5টা আয়াত বলবো, ঠান্ডা মাথায় বুঝবেন। কোরআনের সাথে আপনি যে সম্পৃক্ত হবেন, কোরআন আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কেন তোমার কোরআনের কাছে আসতে হবে? আজকের চ্যালেঞ্জ নয়, এটা 1450 বছর আগের চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলেন, কোরআন ছাড়া তোমার যাওয়ার কোনো উপায় নাই। তুমি তোমার রবকে চিনো আর তোমাকে চিনতে চাও, তোমাকে কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহ বলছেন, আমি ইয়াকুলুন ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আনো তো, যদি সাধ্য থাকে তাহলে আল্লাহর সহযোগিতা কামনা ছাড়া তোমার জন্য কোনো ক্যাপাসিটি থাকে তাহলে কোরআনের মতো তুমি একটা সূরা আনো তো। ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হয়ে থাকো নিয়ে আসো কিছু। আতাল পাতাল ফাপড় মারো, উমুক আইন সেরা, তুমুক সংবিধান সেরা, তুমুক বিধানের তুলনা নাই, উমুকে আমার জন্য শ্রেষ্ঠ একটা নীতিমালা প্রণয়ন করেছে, আতারা পাতারা গল্প মারো। কিন্তু দুনিয়া প্রমাণ হয়ে গেছে, দুনিয়ার কোনো বিধান একাধারে 10 বছর পর্যন্ত স্টেবল হয় না। ওর মধ্যে সংশোধনী লাগে, ওর মধ্যে সংস্কার লাগে, ওর মধ্যে পরিমার্জন লাগে, ওর মধ্যে পরিবর্তন লাগে। একমাত্র যেইটা পরিবর্তন লাগে না ওইটার নাম হচ্ছে কোরআন, ঠিক না? আজ পর্যন্ত বহু মানুষ আজ পর্যন্ত কোরআনের বিপক্ষে অনেক কথা বলেছে, কিন্তু কোরআনের পরিবর্তন কিচ্ছু করার কারণ সাধ্যও নাই, প্রয়োজনও পড়বে না। বুঝে ধরলে ভালো, না বুঝে ধরলে সেটা আমাদের ব্যর্থতা, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কাফেররা বলে অজুহাত খুঁজি কোরআন অস্বীকার করার। নবীকে আল্লাহ বলছেন, আপনি যে বলেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك। আল্লাহ বলছেন, তারা অজুহাত আমার সামনে উপস্থাপন করে, আপনার সামনে উপস্থাপন করে, অস্বীকার করার অজুহাত। এইরকম করলে আমি গ্রহণ করতাম, সেরকম হলে আমার মনোভূত হতো। আসলে তাদের টার্গেট হচ্ছে গ্রহণ না করার জন্য অজুহাত তৈরি করা, ঠিক না? দুনিয়ায় একদল লোক সব সময় থাকবে, ও কেবল খুঁত ধরবে আর খুঁত ধরবে। যত ভালোই দেন ওর দিলে কুলাই না, ঠিক না? ভাত করলে বলে পোলাও হলে ভালো হতো, ঝাল একটু বেশি হলে বলে একটু কম হলে ভালো হতো, সিদ্ধ বেশি হলে বলে একটু শক্ত হলে ভালো হতো, শক্ত হলে বলে একটু নরম হলে ভালো হতো। এই টাইপের লোক আছে কিনা? অনেক আগে গল্প শুনছিলাম, এক গ্রামে নাকি এক বুড়ি ছিলেন, যে কোনো বৌমা কারো মেয়ে যদি পছন্দ হতো, মহিলা বিচক্ষণ, তারে দেখায় নিত, কিন্তু খুঁতখুঁতানি স্বভাব। দেখানোর পরে বলছে, বলেন মেয়েটা দেখতে কেমন? কয় সব ভালো, নাকটা বোসা। এরপরে ওরা দেখে শুনে নাক টনটনা মহিলা ম্যানেজ করছে, সব দেখে বলছে সব ঠিক, কানটা কেমন জানি ভাঁজ বেশি, এও ঠেলা। এরপরে দেখছে কানও ঠিক, নাকও ঠিক, কেমনে তারে কনভিন্স করা যায়? সব দেখানোর পরে বলছে চুলগুলা কোঁকড়ানো। আরে মুসিবত। এবার ওরা অনেক কষ্ট করে একজন মহিলার সৌন্দর্য মণ্ডিত চয়েস করছে, চোখ ঠিক, কান ঠিক, নাক ঠিক, চুল ঠিক, 100 মহিলারে বলছে, এইবার বলেন সব দেখা। হেও দেখে ঘাবড়ায় গেছে, সত্যি তো চোখ সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চুল সুন্দর, সব সুন্দর। বলে এখন বলেন। বলছে অত ভালো না। বুঝেন নাই না? তার মানে বেশি ভালো হও তার কাছে খুদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলার ক্যারেক্টারই হচ্ছে যত বুঝান আপনি, ও শেষ বুঝ একটা বুঝ নিয়ে আসছে তালগাছ অর। এখন যদি তালগাছ অর হয়, এই বিচারের কার্যক্রমে আপনার আসার দরকার নাই। আর আপনি যদি দিল প্রশস্ত করে কোরআনের কাছে আসেন,
কোরআন আপনাকে সঠিক বিচার দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কোরআনুল কারীমের কাজ, ঠিক না? আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জন্য জানায় রাখেন, এই কোরআন মানুষকে আলোকিত করার জন্য আসে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাযালিকা উহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার জন্য এমন একটা কিতাব দেওয়া হলো, এমন একটা মাধ্যম দিয়ে আপনার কাছে দেওয়া হলো যেইটার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা রূহাম মিন আমরিনা, এমন ফেরেশতাকে দিয়ে দেওয়া হলো যেই ফেরেশতাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ব আকৃতিতে 2 বার দেখেছিলেন। কয়বার? জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পরে ঘোষণা দিলেন, ইন্নী রূহুল আমিন, আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন, আপনি এখন আমি যা বলি তাই পড়েন, ইকরা। আল্লাহ নবী বলেন, মা না বিকরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাপটায় ধরলেন। এরপরে আল্লাহ নবীকে আবার বললেন, ইকরা মা না বিকরিন। আবার তৃতীয়বার ধরার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবীর সাথে সাথে সূরা আলাকের 5টা আয়াত তার প্রতি নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন যখন চলে যান, নবীজি গারে হেরার মধ্যে, গারে হেরার থেকে সামনের দিকে তাকায়াম হারাম কাবা, কাবার পরে বাম পাশের দিকে তাকালে আরাফাতের ময়দান। আল্লাহ নবী জিবরাইল আমিনের সবটুকু দেখেন নাই, কিন্তু যতটুকু দেখেছেন তাতে জিবরাইল আমিন যখন ডানা মেলেছেন, পিছনে সূর্য আড়াল হয়ে গেছে। জিবরাইল আমিন যদি তার সবগুলা পাখাকে খুলতে চান এই দুনিয়ার নিচের জমিনে, তার জন্য এইটা বড় অসাধ্য ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে যখন তাকে মেরাজের সফরে নিয়ে গেছেন, জিবরাইল আমিনের স্ব আকৃতিতে দেখাইছেন। এর থেকে আল্লাহর বৃহত্তর আজব সৃষ্টি আর আল্লাহর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই ফেরেশতা দিয়ে আপনার কাছে কিতাব প্রেরণ করলাম। ঠান্ডা মাথায় গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আমার হাবিব, আপনি কখনো শিরিক করেন নাই, আপনি কখনো আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নাই, দ্বীনে হানিফের উপরে ছিলেন। তবে আমি আপনাকে জানাচ্ছি, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি প্রকৃতার্থে কিতাব কি, ঈমান কি, এইটার ব্যাপারে আপনার সম্মুখ ধারণা ছিল না, আমি আল্লাহ আপনাকে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী গারে হেরার মধ্যে কত বছর ছিলেন বলতে পারবেন কেউ? আল্লাহ নবী যে চিন্তার মধ্যে ছিলেন কত বছর? 25 বছরের পর থেকে 40 বছর, কম বেশি এই 15 বছর আল্লাহ নবী নির্ভীক জীবন, নির্লিপ্ত জীবন, আলাদা জীবন, ব্যবসাপাতি যা করতেন এর বাহিরে আসে আল্লাহ নবী এখানে ভাবতেন আর চিন্তা করতেন। কি কি বিষয় নিয়ে নবী ভাবতেন? 5টা বিষয়ে মৌলিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। 1 নম্বরে, যেই খানায় কাবা, দ্বীনে হানিফের ঘর, এইটারে তারা বানাইছে মূর্তি পূজার রুম। 2 নম্বরে, এখানকার যারা শিশু নারী তাদেরকে তারা নির্বিচারে হত্যা করে ফেলে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। 3 নম্বর, এখানে নারীদেরকে তারা কোনো ইজ্জত দেয় না। 4 নম্বরে, এতিম কেবল হইতে দেরি, চিন্তা করে সম্পদ আমার, এতিমের মাল খেয়ে ফেলে। আর 5 নম্বরে, জোর যার, মুল্লুক তার, ক্ষমতা আছে যার, চান্দাবাজি তার। আপনারা ঠিক বলতেছেন, আমি 1450 বছর আগের কথা বলতেছি, আন্দাজি ঠিক বলে গন্ডগোল লাগাইনি। নবীজি এই 5 বিষয় নিয়ে ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর পরে নবীজির কাছে ওহী দিলেন, আর আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, যদিও আপনি দেখতেছেন আপনাকে ঈমান দিলাম, যদিও আপনি দেখতেছেন
আপনাকে কিতাব দিলাম, কিন্তু আমি আল্লাহ জানালাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনাকে মূলত আমি আলো দিলাম। সুবহানাল্লাহ। আলো দিলেন মানে কি? আল্লাহ আপনার আমার জন্য কোরআন দিলেন। এখন জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বাড়িতে তো প্রত্যেকেরই আমাদের কোরআন শরীফ আছে না ভাই? আপনাদের এলাকায় মাঝে মাঝে লোডশেডিং হয় তো ভাই, কারেন্ট তো যায়, কোরআন শরীফ তাহলে আলো আমাদের জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন থেকে যেই না লোডশেডিং হবে, আস্তে করে কোরআন মজিদটা খুলে ফ্রিজের উপরে এরকম করে রাইখে দিবেন, ঘরের দিকে মুখ করে, পুরা ঘর ফকফকা আলো, তাই তো না? একটু আগে বললেন যে কোরআন আলো, আবার এখন বলতেছেন আলো নাই, মিলল না তো। আবার আল্লাহ বললেন এটা তোমার জন্য আলো দিলাম। এই আলোর মানে কি? তাহলে আপনাকে বুঝতে হবে এই আলোটা সাধারণ কোনো আলো নয়, এই আলোটা ভিন্ন একটা আলো, যেই আলো আপনি হয়তো চোখে দেখতেছেন না, কিন্তু আপনার অন্তর সেই আলো দেখে। একটু কল্পনা করে নে তো ভাই, ঢাকা তো যাবি, কোন রাস্তা দিয়ে যাবি? কচুয়া দিয়া না, এদিক দিয়া। আপনার চোখ বন্ধ, কিন্তু আপনি ঢাকার রাস্তা দেখতে পাচ্ছেন কিনা? ওইটার নাম বাসারাত। আপনার দিলের মধ্যে একটা আলো আছে, আপনার অন্তরের মধ্যে আলো আছে, আপনি বোঝেন না, কিন্তু আপনি বলেন মন দিয়ে শুন বললাম। ও বাবা, কবে থেকে আবার মন দিয়ে শোনা যায়? হুজুর আমি কান দিয়ে শুনি, কথা ঠিক কিনা? আপনি যে বললেন মন দিয়ে শোন, ব্যাপার কি? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, তুমি বান্দা দেখতে পাও না, কিন্তু এটা তোমার জন্য এমন একটা গাইড বুক। আল্লাহ বলতেছেন আমার যেই বান্দারা এটা একবার ফোকাস করে, আমি রব্বুল আমিন তার জন্য জান্নাতের রাস্তা বের করে দে। জীবনে যারা যারা অপারেশন দেখছেন, কোন একটা কানের ডাক্তার, চোখের ডাক্তারের কাছে গেছেন, হিসাব মিলায় দেখেন ডাক্তারের কাছে একটা টর্চ থাকে না ভাই? কিন্তু ওই টর্চটা ডাক্তারের হাতে থাকে না, ওই টর্চ থাকে ডাক্তারের কপালের মধ্যে। কি ভাই, হাতে ধরা টর্চ হলে বিপদ আছে। কেমন বিপদ? আগেকার দিনে বাড়িতে এরকম মেন সুইচ ছিল না, আগে ছিল কাট আউট। দেখছেন ভাই কাট আউট? মুরব্বীরা বলেন, যুবকরা কাট আউট দেখছে রে কান্দাজিয়ারা। চীনামাটির এত বড় বড় কাট আউট ছিল কিনা বাবা? সব বাড়িতে আলো আছে, উনার বাড়িতে আলো নাই। বলছে দেখ তো কাট আউট মনে হয় পড়ে গেছে না ভাই। যাই খুলে দেখে হ্যাঁ ভিতর থেকে তার নাই জ্বলে গেছে। ডয়ের থেকে একটু তার বার করে দাঁত দিয়ে টান দিয়ে প্যাঁচ দিয়ে এ মাথা ও মাথা লাগায়া কাট আউট লাগাই দিলে আবার বাড়িতে আলো। কাট আউট যে জায়গায় লাগাইছে, ছেলেরে ডাক দিছে আব্বাই দিকায়, টর্চটা ধর, কাট আউটটা লাগাবো ঘরের কোনার মধ্যে, চেয়ার দিয়ে উঠছি, এদিক সেদিক নড়াস না। কাট আউট লাগাতে যায় যদি আঙ্গুল ভিতরে যায় তো বাপ জ্বলে যাবে। কিন্তু ব্যাটারে দিছে টর্চ, টর্চ ধরে আছে ছেলে। আল্লাহর কি কাম, যখন সব জায়গায় আলো আর গোড়ার দিকে আলো নাই, ঘরের যত মশা টার্গেট করে ওই আলোর গোড়ার দিকে আইছে। এক মশা পু করে আসে, হাতের মধ্যে দিয়েছে এক কামড়। বেটা চিন্তা করছে ব্যাক কল, বাম হাত ফাঁকা আছে আর তুমি আমার ডান হাতে কামড় দিছ। বাস করে যেই দিছে বাড়ি, টর্চ গেছে নইরে, বাপ গেছে কাট আউট। এই ব্যাপক উল্টা পাল্টা মানে ঠিক করে ধর করছে। আব্বা মশা, বলছে রাখ তোর মশা, এখনই তো নখ গেছিল ভিতরে, ঠিক কিনা? তাহলে এই টর্চ যদি আপনি ধরান, ওই টর্চ দিয়ে আপনার বিপদ হতে পারে। কিন্তু ডাক্তারের টর্চটা যখন কপালের মধ্যে, ওই টর্চের আলোটা জায়গা মতো ফোকাস দেয়, কাউরে ধরা লাগে না। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে এমন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন এটা তোমার জন্য এমন ফোকাস, এমন আলো তোমার জন্য রব্বুল আমিন দিবেন, কাউকে আর তোমার জন্য হেল্প করা লাগবে না। এই কোরআন তোমাকে খুঁজে নিয়ে জান্নাতের রাস্তায় নামায় দিবে। এটাই হচ্ছে কোরআনের গ্যারান্টি, ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু এক্ষুনি যদি ধরা হয়, বাবাজি বয়স তো 60 হলো, একটু বিশুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়েন তো। মুরব্বির কাঁপাকাঁপি,
ফেরেশতারও কাঁপাকাঁপি, ফেরেশতা চিন্তা করবে এই ভাষা তো আমার জানা নাই। আছে না ভাই? সারা জীবন আল্লাহর কাছে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মানে কি ভাই? মানে কি বলেন তো? ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও, আর ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুই আমার গজারির লাঠির রাস্তা দেখা। গজারির লাঠি চেনেন? উপরে কাঁটা কাঁটা থাকে। সিরাত আর সিরাতের মধ্যে পার্থক্য। সারা জীবন চাইছে আল্লাহ তুই মারিস না কেন আমার, আল্লাহ এখনো ফাটাই নাই, এই তো বেশি। নিয়ম থাকলে ফেরেশতা নেইবে, ওরে অন্তত বেদ দিয়ে কিছু লাগাই দিয়ে যাইতো। 60 বছরে কত ফাটাই ফেললাম, কিন্তু কোরআনের কাছে আসলাম না, কোরআনের মাহফিল পর্যন্ত টানে না, নিজেদের ছেলেদেরকে পর্যন্ত তৈরি করলাম না। এই তো আমার শুধু মাহফিলে আসলাম আর বললাম ঠিক। এই ঠিক বলাই কি লাভ বলেন ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানান কোন গ্রন্থের কাছে তাই আসতেছে, সে যেন হৃদয় দেখবার অনুভব করে। আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ বলতেছেন দুনিয়ার সব জিন সব ইনসান যদি এক জায়গায় হয়ে যায়, আর যাওয়ার পরে যদি একবার চিন্তা করে আমরা কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবো, আল্লাহ বলছেন সম্ভব নয়, সম্ভব নয়। প্রকাশ্যে যদি জিন জাতি তোমাদের সাথে চলে আসে তাও সম্ভব নয়। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ বানায় দিয়েছেন। কোরআনের বিকল্প কোনো আইন কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। যারা ঠিক বলছেন এই মানুষগুলাকে যদি বলা হয় নামাজ কার বিধান, আপনি বলবেন আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর। কিন্তু বাংলাদেশের টাকা যেই লোকগুলা বিদেশে পাচার করে দিল, বাংলাদেশের নাগরিক হয়ে সিঙ্গাপুরের 1 নম্বর ধনী ব্যক্তি হয়ে গেল, ব্যাংকগুলাকে ফর্সা করে দিয়ে গেল, কোটি কোটি টাকার আমানত, যাওয়ার পরে 1 কোটি টাকার আবেদন করলে 5,000 টাকা দিতে পারে না, বাংলাদেশকে হাওয়া বানায় দিয়ে গেল। এইগুলাকে ধরে নিয়ে আসি, চোরের বিচারটা আল্লাহর আইনে করা হোক। এই কথা বললে এক দল বলবে এটার নাম রাজনীতি। আসেনি ভাই? আল্লাহর আইনের মধ্যে রাজনীতি খোঁজে, দিনের কথা বললে তার দিলের মধ্যে লাগে না, এই ওয়াজ তার পছন্দ হয় না, তার ওয়াজ খালি পছন্দ মা খাদিজার জীবনী যত পারিস বল, ওদিকে দেশ চলে যাক, চোর ডাকাতি হয়ে যাক, বদমাশি হয়ে যাক। এই আদর্শের নাম ইসলাম নয়, এইটা মানার নাম মুসলমান নয়। মুসলমান মানে বিশ্বাস করবে আল্লাহর আইনে থেকে ভালো আইন আর হতে পারে না, ঠিক না? সহ্য হয় না দেখবেন এক দলের। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আমার আপনি জানাই দিয়ে রাখেন এই কোরআনুল কারীম যেটা আপনাকে দেওয়া হলো এইটার কাজ এরকম নয় যে আপনি কেবল তেলাওয়াত করে গেলেন আর তেলাওয়াত করে গেলেন। না না না, এইটার একটা সামাজিক আবেদন আছে, এইটার একটা পারিবারিক আবেদন আছে, এইটার একটা বিশ্ব পরিমণ্ডলের আবেদন আছে। কোরআন কোনো থিওরির নাম নয়, কোরআন হচ্ছে প্র্যাকটিক্যালি ইস্টাবলিশড হয়েছে, ঠিক না? এটাই আল্লাহ রাব্বুল আমিনের বিধান। আজকে জুমাতেও আমি বলছি, একদল ভক্ত চক্কর আছে কয় মসজিদে দুনিয়াবি আলাপ হারাম আছে না? ওরে বদমাইশ, যেই আলাপ মসজিদে হারাম ওই আলাপ দুনিয়ার সব জায়গায় হারাম, ঠিক না? তুমি টাউটামি করো। এক লোক আমার কাছে আসছে, হুজুর আমার আব্বা মারা গেছে, 2 ভাই 2 বোন, আম্মা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, দাদা বেঁচে আছে, আমার 1 ভাইয়ের বিয়ে হয়েছে, তার একটা বাচ্চাও হয়েছে, এখন আব্বার জমিটা এত ভাগ করবো কেমনে? জমি তো দুনিয়ার, ধানের খেত, ভিটা মাটি, ও মসজিদের মধ্যে আমার কাছে ওয়ারিসনামা মিরাসনামা বন্টন নিতে আসছে। এটা হারাম তো, যেহেতু দুনিয়ার আলাপ। হারাম না? হারাম না? আল্লাহর বিধান তুমি এই জায়গায় আরাম লাগে আর তুমি এইটার নাম দিছো দুনিয়াবি আলাপ। আরে দুনিয়াবি আলাপ যে হারাম কথা তুমি 3 বন্ধু মিলে বলো, ওটা বাহিরেও হারাম ভিতরেও হারাম, ঠিক না? একজন মাসলা জানতে আসছে, হুজুর
রাত্রেবেলা শুয়েছিলাম, আমার তো এই জিনিস হয়ে গেছে, বয়স 18, এখন আমি গোসল করব হুজুর, গোসল করার নিয়ম কি? আপনি বলবেন নাউজুবিল্লাহ, এটা একটা দুনিয়াবি বিষয়, তো রাত্রেবেলা গান আপাক হয়েছে, এই বিধান মসজিদে থাপড়ান, বাট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদ সুবহানাল্লাহ এটা নাই, এটা দুনিয়াবি আলাপ তো না। এরা হচ্ছে মসজিদ থেকে মূলত মানুষকে ইসলামের বিধান থেকে দূরে সরার জন্য কৌশল বানাইছে, বানায়া খালি নামাজ রোজার আলাপ হবে, ওইখানে যে সুদের বিরুদ্ধে কথা হয়, ঘুষের বিরুদ্ধে কথা হয়, দুর্নীতির বিরুদ্ধে কথা হয়, চোর বাটপারের বিরুদ্ধে কথা হয়, রাস্তার খোয়া খায় তার বিরুদ্ধে কথা হয়, দেশকে অতল গহব্বরে ভাষায় দেয় তাদের বিপক্ষে কথা হয়, নাপাকের বিপক্ষে কথা বলা হয়, এলজিবিটিকিউ এর বিপক্ষে কথা বলা হয়, সমকামিতার বিপক্ষে কথা বলা হয়। ওরা চায় না মসজিদ থেকে এটা হোক, ঠিক কিনা? ওরা চিহ্নিত বদমাইশ। ওরা কারা? চিহ্নিত বদমাইশ। বলেন কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, গভীর মনোযোগ, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমি আল্লাহ তোমাদের জন্য এমন কোরআন দিলাম যেটা তোমাদের জন্য উপদেশ। আমি বুঝানোর জন্য বলি, কোরআন আমাদের জন্য অনেক সময় প্রেসক্রিপশনের মতো। বলেন একসাথে, বলেন কিসের মতো? প্রেসক্রিপশন। দেখছেন ডাক্তার তো সব ডিসপেন্সারি আলাদেরকে বানাইছেন, ডিসপেন্সারি এরা ডাক্তার না ভাই। মাঝে মাঝে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়েন, তবে সব রোগের জন্য ডিসপেন্সারি আলার কাছে যাইয়েন না, আপনার কিডনি খেয়ে ফেলবে, ও ব্যথার ওষুধ দিবে, বুঝবে না, আরাম হবে তৎক্ষণাৎ, কিন্তু পরবর্তীতে যাই আপনার ব্যারাম বাইরে যাবে। ডেডিকেটেড ডাক্তারের কাছে যান। আমার দিকে তাকান, গভীর মনোযোগে খেয়াল করেন, ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন থাকে কিনা ভাই? এইরকম করে দেখবেন উপরে টান দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে, বাম পাশে এরকম করে আবার একটা ভাঁজ দেওয়া থাকে অথবা দাগ দেওয়া থাকে ভাই। এইখানে আপনার জন্য নাম লেখছে, বয়স লেখছে, ছেলে না মেয়ে লেখছে, এরপরে আপনার জন্য এই জায়গাতে ওয়েটটুকু লেখছে, আর বাম পাশে এই যে এই জায়গা প্রেশারটা মাপছে, প্রেশারটা মাপে এই জায়গায় প্রেশার লেখছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে, আর বলিস না বাপ, খালি খাওয়ার পরে বাম পাশে এই জায়গা ব্যথা করে, কতদিন ধরে ব্যথা করে, খাওয়ার আগে করে না পরে করে, ডাবা দিলে লাগে না নানান কিছু জিজ্ঞাসা করছে, করার পরে কি জানি ডাক্তার এই জায়গায় লিখে রেখেছে, এই সুগার আছে, সুগার, ডায়াবেটিস, কি জানি একটা লিখে রাখছে এই জায়গায়। আপনি একবার ওইটা শুনতেও চান নাই, কি জানি লেখলো, আর এরপরে বলছে মেডিসিন আপনাকে দিয়ে দিলাম, ঔষধ, সকাল দুপুর রাত, খাবার আগে না খাওয়ার পরে, কত পাওয়ার, এই পারে ঔষধ আর এই পারে বৃত্তান্ত। আল্লাহ বলতেছেন বান্দা, আমি তোমার জন্য এই কোরআনকে মাউইজা বানালাম। এই যে বাম পাশে ডেডিকেটেড ডাক্তার আপনার কি রোগ আইডেন্টিফাই করেছে সেটা এই জায়গায় লিখে রেখেছে। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইজা, কোরআন তোমার জন্য উপদেশ। তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমি রব্বুল আমিন তোমার জন্য এইটাকে উপদেশ দিলাম। তুমি যদি এইটাকে ফলো করো তাইলে তোমার জন্য মুক্তি, আর বুদ্ধি খাটালে তোমার জন্য বিপদ। ঠিক বলছেন, আসতে হয়েছে, কেননা বোঝেন নাই আপনার অসুখ জ্বর, ডাক্তার বলছে এখনই কোনো হায়ার অ্যান্টিবায়োটিকে যাওয়া যাবে না, তবে 8 ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল খাবেন আগামী 3 দিন। ওষুধ খাবে কয় ঘন্টা পর পর? কথা বলেন, সবাই বলে নাই কয় ঘন্টা, কয় দিন? তাহলে 3 দিনে কয়টা প্যারাসিটামল হয়? 3 দিনে 3টা হয় না? কাদের সাথে ওয়াজ করতেছি ভাই? কয়টা? 9 প্যারাসিটামল। চিন্তা করছে পেটও একটা, ওষুধও একটা, 8 ঘন্টা পর পর মনে থাকে কি থাকে না? একবারে 9টা। রোগ ভালো হবে না, মরার জোগাড় হবে। এই জন্য পণ্ডিতি করা যাবে না, পণ্ডিতি করলে মুসিবত। আপনি সৃষ্টি, আপনাকে সৃষ্টির মধ্যে থাকতে হবে, মাতব্বরি করলে আপনি ধরা খাবে। আল্লাহ বলছে 4টা বিয়ে তুমি করতে পারবে, তবে আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তবে অপশন আমি রাখলাম। এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন সমাজের মানুষ চায় না, 4টা বিয়ের বিধান এই দেশে চলবে না,
আপনি আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি মারছেন, আপনার ইমান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, ঠিক কিনা? এই 4 বিধানের অনুমোদন এইটা কি আপনার আমার বানানো না কোরআনের দেওয়া? তাহলে দুনিয়ার কোনো বাপের বেটার এটার উপরে কথা বলার ক্ষমতা আছে নাকি? মুসলমান পরিচয় দিয়া যে আমি আল্লাহর দেওয়া বিধান মানি না, তার ইমান থাকবে? থাকবে? কয়দিন পরে তো আপনি বলবেন ওই ফজরের সময় মানুষ একটু ঘুমায়, সারা রাতের ব্যস্ততা বাড়ছে মানুষের, ফজরের নামাজ আবার কিসের নামাজ বলতেই তো পারেন, তাই না? আপনি যদি 4 বিয়ের ক্ষেত্রে এইটা বলতে পারেন, আপনি কয়দিন পরে ওইটা বলতে পারবেন? কথা বলার আগে মুখ সামলায় কথা বলেন। মাতব্বরি করতে যায়, দেশীয় রাজনীতি করতে যায়, বিদেশি প্রভুদেরকে আপনি সন্তুষ্ট করতে যায় এমন তেলবাজি করেন না যেটাতে ইমান থাকবে না। আর 2 নম্বর, বাংলাদেশের মুসলমান ইমানে আমলে অনেক দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কেউ কথা বলবে এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। মুখ সামলায়া কথা বলতে হবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন এই কোরআনের আরেকটা দায়িত্ব, শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে এই কোরআন শিফা দান করবে। আর আমি যেই পয়েন্টটা বলার জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলছেন এটা তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন। আপনারা যারা বাইক চালান দেখবেন, এই বাইক চালায় চালায় যখন মেন রাস্তায় ওঠেন, রাস্তার মধ্যে কতকগুলা সুন্দর সুন্দর সাইনবোর্ড লাগানো আছে, আছে না ভাই? বামে চলো, ডানে চলো, সামনে স্পিড ব্রেকার, সামনে বাজার, সামনে স্কুল, আছে না ভাই? আপনি ওইটাতে যখন আপনার গাড়ির হেডলাইটের আলো ফেলেন, ফক ফক করে ওইটা জ্বলে উঠে। যুবকদের কাছে জিজ্ঞাসা করব, বলো তো ভাই, যে এইটা চকচক করে জ্বলে উঠে, ওর ভিতরে কি কোনো আলো ঢুকানো আছে? দিনের বেলা কি চার্জ দেয়? ওইটা রিফ্লেক্টর স্টিকার, ওর উপরে তোমার লাইটটা পড়া মাত্র এটা দপদপ করে জ্বলে উঠছে। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি সত্যি সত্যি কোরআনটাকে নিজের ভিতরে নিয়ে নিতে পারো, কোরআনের প্রেসক্রিপশন ফলো করতে পারো, আর কোরআনের শিফাটা দিয়ে দিল পরিবর্তন করতে পারো, এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার সামনে শয়তানের অনেক রাস্তা আসবে, অনেক বিপদ পরিবেশ আসবে, কিন্তু যেখানে জ্বলা লাগবে আলো গাইড করার জন্য, কোরআন তোমাকে গাইড করে করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত তোমার থেকে কোরআন বিচ্ছিন্ন হবে না। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না? না আছে? কাদের কাদের আছে দেখি হাত দুটো উঁচু করেন। হাত সোজা করছেন? থামেন, হাত দুটো সোজা করেন, হাত সোজা করেন, সোজা সোজা। ও চাচা, এই যে চাচা, 2 হাত তোলেন, শক্ত করেন, হাঁটুর ভরে দিয়ে না, এরকম করে তোলেন, 2 হাত সোজা করেন। হয় না, সোজা হয় না, আমার মতো করেন, একেবারে কান বরাবর হাত সোজা করেন, শক্ত করেন, শক্ত। আপনার হাত সোজা করা ভুলে গেছেন একবারে। এই যে এই মুরব্বী পারছে, মুরব্বীর বয়স 85 বছর প্রায়, আপনি পারবেন না কেন? এই চাচার হাতটা সোজা করে দেন তো, ধরেন ধরেন, টান দেন, হয় নাই, সোজা করেন, হাত কান বরাবর তোলেন। কি হয়েছে আপনার? হাত সোজা করেন, গলাটা পরিষ্কার দেন, হয় নাই, সোজা করেন, সোজা সোজা, এরকম টান করেন, টান টান, এরকম করছেন। এবার হাতটা নড়াচড়া দেন, নড়াচড়া দেন, শরীর নড়ান, সোজা করেন, আবার সোজা সোজা। হ্যাঁ, এবার গলা পরিষ্কার করেন ভালো করে। হাত সোজা হয়েছে, পিছন দিকে টানা দেন, পিছনে, এই যে আমার মতো। মাশাআল্লাহ, সোজা হয়েছে। আরাম করে বসেন, এবার হাত শক্ত করেন, নামাবেন না হাত, সোজা করেন হাত। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই যে নিছেন সবাই। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এইরকম তাকবীর বাপ দাদার জন্মে দেই নাই, এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। ফাঁকি মারা যাবে না কিন্তু, পারবেন ইনশাআল্লাহ? আজকে গলা থাকলেই কি আর গেলেই কি? রেডি আছেন সবাই? যারা এই কোরআনের মাহফিলে আসতে পারে নাই
রাস্তায় ঢুড্ডামি করে, আড্ডামি করে, আর মনে করতেছে এইগুলা কথা আমার জানাই আছে, বাড়িতে চলে যায়। আমিও তাদেরকে বলে দিতে চাই, কোরআনের জন্য যদি বাহিরে আসেন ভালো কথা, আপনি কোরআনের জন্য আসবেন, আর যদি শুনতে না আসেন বাড়িতে চলে যাবেন। কোরআনের জন্য আসা আপনার জন্য ফরজ, ওয়াজিব নয়, কিন্তু বলছেন মাহফিলের উদ্দেশ্যে আসছি, আর বিড়ি খান, ঘুরেন, আড্ডাবাজি করেন, আল্লাহর কাছে আপনার জন্য বিচার দিব আমরা, ঠিক কিনা? বছরে একদিন ছেলে পেলে আয়োজন করে, মাথার ঘাম পায়ে ফেলছে, দাওয়াত দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, পোস্টারিং করছে, মাইকিং করছে, আয়োজন করছে, টাকা কালেকশন করছে, আর আপনি শুনতে আসবেন না? কেমন মুসলমান আপনি, ঠিক কিনা? কি ব্যস্ততা আপনার, কি ব্যস্ততা! এখানে যারা আছে তাদের মোবাইল নাই, এখানে যারা আছে তাদের ইন্টারনেট নাই, এখানে যারা আছে তাদের আরামের বিছনা নাই, এখানে যারা আছে তাদের বাড়িতে ওয়াইফাই নাই। তো আপনার কি ব্যস্ততা বাড়ছে? বছরে একদিন সময় দিতে পারেন না, সব জেনে ফেলাইছেন না, সব জেনে ফেলছেন। এটা সহজ না। বাচ্চা কাচ্চাকে বহুত কিছু শিখালেন, ওযুর গোসলের ফরজ বলতে পারে না, নামাজের ভিতরের বাহিরে ফরজ বলতে পারে না, আল্লাহ আল্লাহর ৯৯ নাম বলতে পারে না, কোরআনের 10টা আয়াত এক্সট্রা বলতে পারে না, আর আপনি সব জেনে ফেলছেন। বহুত শিক্ষিত মানুষ এখানে বসে আছে, চেহারা দেখলে বোঝা যায় আলেম ওলামা বসে আছে, আর আপনার এত জানা হয়ে গেছে যে আপনার এখানে 10 মিনিট সহ্য হয় না। আমরা আল্লাহর কাছে তাদের নামে বিচার দিব যে আল্লাহ, আয়োজন আমরা করছিলাম, তারা আসে নাই। রেডি সবাই? হাত শক্ত করছেন? লোক বাড়ানোর জন্যই কথা বলতেছি না। আব্দুল্লাহ সাইফুল্লাহ লোক দেখে ওয়াজ করে না। ওই যে আমার ছেলেপেলেরা যারা সাথে আছে, ওরা রাত দিন বলে কম কথা বলেন, এত বলা লাগবে কেন, এ দূর কেন, লোকজন বুঝে কথা বলেন। আমি লোকজন বুঝে কথা বলি না, আমি আল্লাহর সাথে হিসাব নিকাশ করে কথা বলি। একজন থাকলেও যা বলার নিয়ত করছি তাই বলে আসব, একজন থাকলেও। আমি মনে করছি এটাই আমার জীবনের শেষ দিন, আমি প্রত্যেক মাহফিলে হিসাব করে আসি। হাত শক্ত করেন, করছেন এই জায়গায়? আকাশ বাতাস মুখরিত করে তাদেরকে জানাই দিতে চাই, আল্লাহর কতকগুলা পাগল পাড়া গোলাম প্যান্ডেলে এখনো আছে ভাই। রাজি পারবেন ইনশাআল্লাহ? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, আসমানের দিকে হাত তুলে দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি আছেন সবাই? রেডি? দিব তাকবীর? এই তাকবীর যারা মিস করবে সারা জীবন মিস করবে তারা। রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, নাটক সিনেমা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। আর নতুন করে যেন কেউ প্যান্ডেলে ঢুকতে না পারে। শেষ। খেয়াল রাখবেন স্বেচ্ছাসেবকরা, একজন যেন না আসে। যারা আইসে গেছে আইসে গেছে, বাস একজনও যেন না ঢুকে। এই কয়জনই ওয়াজ শুনবো আমরা, ঠিক কিনা? বাইরের মাইকটা বন্ধ করে দেওয়া গেলে ভালো হতো। মহিলারা শুনতেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা সংক্ষিপ্ত সময়ে বাকি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? শয়তান আছে? আল্লাহু আকবারের স্লোগান শুনলেই শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দেখবেন বহু দল পার্টি আছে বাংলাদেশে, এদের মিছিলে আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। আল্লাহু আকবার শুনলেই ভিতরে ধুকপুক ধুকপুক করে, আছে কি না? শয়তান যে আল্লাহু আকবারের স্লোগান শুনলে ভয় পায়, এটা জানেন? কেমনে প্রমাণ পাইছেন কোনোদিন? কেমনে? আমার কাছে একটা প্রমাণ আছে। দুপুর বেলা একেবারে ভর দুপুর, আরে গরম, দুনিয়ার লোক অস্থির, একটা উত্তপ্ত একটা বালুর একটা ঢিবি,
ওই ঢিবির মধ্যে একটা কুত্তা শুয়ে আছে, জিবা বাড়াই গেছে। হঠাৎ করে মসজিদ থেকে হুজুর আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আজান হইছে, এই কুত্তা কোত্থেকে জানি তেজ পাইছে, ও মাথায় মুছে আছে না ভাই? কি রে, সব সময় তুই শুয়ে আসিস, মনে হচ্ছে মরবি মরবি, হঠাৎ করে তুই করিস কে? আছে কিনা? নবী বলতেছেন কুত্তা এমনি এমনি এরম করে না, আল্লাহু আকবার শুনলে কুত্তা শয়তান দেখে সে তখন হেউ হেউ করে। আজান শুনলে কুত্তা হেউ হেউ করে, শুনছেন আপনারা? সকালবেলা মোরগ বাঁকে শুনছেন? ও বাঁকে না, সুবহুন কুদ্দুসুন বলে, দেখে একদল ফেরেশতা নামতেছে আর আরেক দল ফেরেশতা উঠে যাচ্ছে বান্দার আমল নামা নিয়ে, আর বান্দা তখন ঘুমাচ্ছে, ও ডাগায় সুবহুন উঠ উঠ। ফেরেশতা দেখবে তুই ঘুমাইছিলি, আরেক দল দেখবে তুই আসার পরেও ঘুমাচ্ছিলি, এটা তোর সময় না, ফজরটা পড়। আমি দেখি না, কিন্তু আল্লাহর নবী দেইখা বলে গেছে। এই জন্য আল্লাহু আকবার ইমানদারের শক্তি, ঠিক কিনা? তাহলে যুবকেরা, আলোচনাকে আর একটু চলবে বাবা? চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংক্ষিপ্ত সময় কথা শুনবো, 20 থেকে 25 মিনিটের শেষ ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আমরা কথা শুনবো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নবীরা, রসুলরা। কারা ছিলেন? মুরব্বীরা কথা বলবেন, আপনাদের কথা আমি শুনতে চাই না ভাইরা, আপনারা চুপচাপ থাকেন, আপনারা আসেন তাই তো বেশি। জীবনে যা ওয়াজ শুনছেন আপনারা, কিসের কথা আবার? আমাদের বয়সের চেয়ে বেশি ওয়াজ শুনছেন, আর প্রত্যেকবার খালি এক কাপ চা আর এক বিড়ি দিয়ে দিয়ে আপনার ইমান বেচছেন। আপনাদের কথা বলার দরকার নেই, কথা যা বলবে আমার তরুণরা, যুবকরা বলবে। বাবা আপনারা আসেন, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের বিরাট বড় নিয়ামত। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করে দে, আপনাদেরকে 200 বছর আল্লাহ বাঁচাক। জি, বাঁচবেন না তো বাঁচেন, সুস্থ হয়ে বাঁচলে কি সমস্যা? কোনো টেনশন নাই। আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করে দেখ, আল্লাহ আপনাদের রোগ বালায় ভালো করে দেখ, বুড়া বয়সে আল্লাহ আপনাদেরকে আরেকটি বিয়ে করার তৌফিক দিয়ে দেখ। আহা, কার বাপের জন্য যে আমিন বলছেন বুঝছেন কিন্তু। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী। তাদের প্রত্যেকে ইউনিক ইউনিক গুণাগুণে গুণান্বিত ছিলেন, প্রত্যেকের মধ্যে কিছু এক্সেপশনাল চরিত্র ছিল প্রত্যেক নবী রাসূলের। যেমন দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে বেঁকে যেত, ইচ্ছা মতো শেপ দিতে পারতেন। পৃথিবীর এমন কোন লোহার শেপ নাই যেটা দাউদ আলাইহিস সালাম দিয়ে যান নাই। এ যা দেখতেছেন এগুলো আমরা নতুন করে ইনোভেশন করছি, কিন্তু তিনি এগুলো সব শেপে আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন, তিনি এগুলো বানায় দিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাস তার কথা শুনতো না, বাতাস সে বলছেন যা, তাই শুনতে সে বাধ্য হয়েছে। পশু পাখির ভাষা তিনি বুঝে ফেলতেন। প্রত্যেক পয়গম্বর আলাদা আলাদা কোয়ালিটি ছিল, প্রত্যেক পয়গম্বর আলাদা আলাদা এক একটা আল্লাহ রাব্বুল আমিন এক্সেপশনালিটি দিয়েছিলেন। বাট সামগ্রিকভাবে সকল পয়গম্বরের মধ্যে 5টা গুণ ছিল। কয়টা? এটা জেনারেল কমন, কমন গুণাগুণ। কয়টা? কথা বলতে হবে, কয়টা? সব পয়গম্বর এর বাহিরে ছিলেন না। আর পৃথিবীর যত পয়গম্বর, সব পয়গম্বরের 4টা সুন্নাত ছিল। কয়টা? প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন, প্রত্যেক পয়গম্বর সুগন্ধি পছন্দ করতেন, প্রত্যেক পয়গম্বর খাতনাকারী ছিলেন, প্রত্যেক পয়গম্বর বিবাহিত ছিলেন। কি বলছি ভাই? প্রথমটা বলছি মেসওয়াক, তারপরটা বলেছি সুগন্ধি, তারপরেরটা বলেছি কি বলেছি? সুন্নতে খাতনা ছিল প্রত্যেক পুরুষ। 4 নম্বরে বিবাহিত। এই 4টাই নবী রাসূলদের সুন্নত, জেনারেল। এই জন্য কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে সে নবীজির সুন্নত না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম হয়ে নবী পর্যন্ত সব পয়গম্বরের সুন্নত আদায় করে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি পকেটের মধ্যে একটু আতর রাখে আর একটু মাঝে মাঝে লাগায়, তা বুঝতে হবে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সব নবীর সুন্নতটা আমি লাগালাম। কোন ব্যক্তি যদি পুরুষ সুন্নত করে, সব পয়গম্বরের সুন্নত পালন করলো, বিবাহিত উপযুক্ত সময় বিবাহ করে, এটা পয়গম্বরদের সুন্নত। পৃথিবীতে আল্লাহ বিয়ের দ্বারা পয়গম্বরদেরকে ধনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামও তাই, বেচারি বিপদে গেছে, মাদায়েনে পালায়া দেখলো একদল লোক আসছে, কিরে সবাই খাওয়ায় কূপে, এই কয়টা খাওয়ায় না কেন এই মহিলারা?
এই তোমরা খাওয়াও না কেন? বলে পুরুষদের ওখানে গেলে ওরা মারামারি করে, গন্ডগোল করে, আমরা পুরুষদের সাথে মিশে আমাদের প্রাণী খাওয়াতে পারবো না, সবার খাওয়ানোর পরে আমরা খাওয়াবো। উনি বললেন কি, মেয়েদেরকে এরকম অপমান করবে? তোমরা দূরে দাঁড়াও। উট নিয়ে এসে সবগুলারা খাওয়ায় দিয়ে দিয়েছে। বাড়িতে আগেই চলে গেছে। কিরে মায়েরা, তোরা না প্রত্যেকদিন দেরি করে আসে, আজকে আগে বলে? একটা ছেলে আসছিল আমাদেরকে হেল্প করে দিছে। আল্লাহ বলছেন নবীরে ডাক দেন ওরে। ডাক দেওয়ার পরে চুক্তি দিয়েছেন, বিয়ে তো দিবই দিব, 8 বছর আমার এখানে থাকবে, 2 বছর বেশি থাকলে আরো খুশি। আল্লাহ রাব্বুল আমিন এমন ধনী বানায় দিছেন, পয়গম্বরের পরে হিম্মত করে এসে মিশরে ফেরাউনকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই বাইতুল মুকাদ্দাস বিজয় দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়ার বাদশা বানায় দিছেন। তো বিয়ে মানুষকে গরিব বানায় না, বিয়ে মানুষকে বড়লোক বানায়। হিম্মত করে করা লাগে, হিম্মত করে আগানো লাগে। চাকরি করব, বাকরি করব, প্রতিষ্ঠিত হব, বিসিএস হব, হ্যান হব, ত্যান হব, মাজা বেকা হয়ে যাব, তারপরে বিয়ে করব, মজাই শেষ। ব্যাককল যা পাইছো তাই নিয়ে লাগো। অটো পাইছো অটো চালাও, মানুষের জমিতে ধানের কাজ করার সুযোগ পাইছে, কাজ করো, পয়সা কামাই করো, বিয়ে করো, আল্লাহ বড় লোক বানাই দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য এইগুলা না, এটা প্রাসঙ্গিক বলে ফেললাম। প্রিয় ভাইয়েরা, তাহলে সব পয়গম্বরদের 5টি গুণ ছিল। কয়টা? এই 5টা গুণ শুনে আমাদের মধ্যে নেওয়ার নিয়ত করে চলে যাব। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে যোগ্যতা বাড়ায় দেন। 1 নম্বরে, পৃথিবীর সকল পয়গম্বর অতিথি পরায়ণ ছিলেন, মেহমান নেওয়াজি। তাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর মেহমানদারি করা পছন্দ করতেন না। সাহস করতে করতে সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহকে বলছিলেন, আল্লাহ পশু পাখি আমার কথা শোনে, ওই আকাশের বাতাস আমার কথা শোনে, জিনেরা আমার কাছে এসে মাথা হালায় দেয়, তুমি আমাকে সেই পাওয়ার দিছো আল্লাহ। মেহমানদারি তো আমি করি, তবে আমার জীবনে একটা শখ আল্লাহ, তোমার যাবতীয় সৃষ্টি যারা আছে, যাদের উপরে আমাকে তুমি কর্তৃত্ব দিয়ে বাদশাহী দিছো, একবার তাদেরকে একটু মেহমানদারি করাবো। কত বড় সাহস করছেন! আল্লাহ বলছেন সম্ভব কিনা না? আল্লাহ একটু চেষ্টা করি, তুমি যদি অর্ডার দাও। রান্না করতে 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 হয়রান হয়ে গেছে বাবুর্চিরা। রান্নার স্তূপের পরে স্তূপ হয়েছে, কত বড় হয়েছে কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ ঘোষণা দিয়ে ডাক দিয়েছেন, পয়গম্বর মেহমানদারি করবেন, পানির আইটেম থেকেই করা শুরু করেন। প্রথমে সমুদ্রের পানিগুলাকে খাওয়ান, তারপরে বাকিদেরকে দেখা যাবে। সমুদ্রের পানিদের মধ্যে থেকে ডাক দিয়ে দিলেন, আবু সুলাইমানের মেহমানদারি 1 ওয়াক্তের জন্য, আসো তোমরা খাওয়ার জন্য। বলছেন সবাই রে দাঁড়াও, আগে আমি যাই খাই আসি। একটা মাছ গভীর সমুদ্রের থেকে উঠে আসছে, আসার পরে হা করে বলছে, খাবার কোথায় দেন তো। 40 দিন, কোন রেওয়ায়েতে আসছে 1 মাসের রান্না যা করেছিলেন সবগুলা খাওয়ার। খানিকক্ষণের মধ্যে খাওয়ার পরে বলছে, ডাকছেন মেহমানদারি করার জন্য, আধা পেটে বিদায় করবেন, কারণ খাবার কই। সিজদায় পড়ে গেছে রব্বুল আলামিন। সমগ্র সৃষ্টিকুল তো দূরের কথা, একটা প্রাণীকে খাওয়াতে পারলাম না। আমার বলার উদ্দেশ্য, পয়গম্বর আদবওয়ালা ছিলেন, পয়গম্বর আল্লাহর মুতি ছিলেন, আল্লাহর অনুগত ছিলেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, কাইফা তুহিল মাউত, কেমনে আপনি মৃতকে আবার জীবিত করেন, তুমি কি বিশ্বাস করো না? কি বলেন আল্লাহ, বিশ্বাস করব না কেন? কিন্তু আমার অন্তরটা একটু তাতমাইন হতে চায়, দেখানো যায় কিনা আল্লাহ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, পাখি নিয়ে আসো, জবে করো, টুকরা টুকরা করো, ভুনা করো, 7 পাহাড়ের মধ্যে ছড়ায় দাও। মিক্স হয়ে গেছে সবগুলা। এবার বলছে ডাক দাও, ওই পাখির যত ভুনাগ্রস্ত যেখানে যা ছিল 7 পাহাড়ে ছড়ানো, 1 মুহূর্তের মধ্যে সবগুলা আকৃতিতে হয়ে হয়ে তার সামনে এসে উঠতে শুরু করছে। বলছে আল্লাহ, আমার বিশ্বাস পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বররা এইরকম ভাবে অতিথি পরায়ণ ছিল। অতএব কোন ব্যক্তি যদি তার জীবনে সফলতা পেতে চায়, জীবনে যদি পয়গম্বরের গুণে গুণান্বিত হতে চায়, তার বাড়িটা হবে মেহমান নেওয়াজির বাড়ি। মেহমান আসলে বিরক্ত হয় যে আল্লাহর সাথে বেয়াদবি করে সে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এমন একটা উপমা উপস্থাপন করেছেন, দীর্ঘ আলাপ করব না, কেবল ছোট্ট 2টা আয়াত বলি আপনাদের কাছে।
পারবো তো ইনশাল্লাহ? চলেন এবার 2 নম্বরটায়। পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বরের গুণাগুণ ছিল তারা মানুষকে ক্ষমা করে দিতেন। কোনো ভুল মানুষেরটা ধরে রেখে এর পিছনে লেগে থাকা এটা নবীদের চরিত্র ছিল না। আমরা আল্লাহর কাছে দুনিয়ার ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা মানুষকে ক্ষমা করে দেই না, ঠিক কি না? এই জন্য মানুষকে ক্ষমা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন দীর্ঘ ঘটনা কোরআনে এনেছেন। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিস্তা নামে একজন সাহাবী ছিলেন, তার পরিবার চালাতেন। এত গরিব, বাজার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না করে দিলে উনার সংসার চলতো না। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে করে যুদ্ধের থেকে ফেরার সময় যখন তিনি, এত হালকা মানুষ ছিলেন, তার গলার চেন হারায় গেল, খোঁজার জন্য পিছে পড়ে গেলেন, তখন অনেক মুনাফিকরা বলতে শুরু করলো আল্লাহর নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। ওই দলের মধ্যে এই লোকটাও ঢুকে গেল, যেই লোকরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজার না করে দিলে তার সংসার চলে না। চিন্তা করেন তো, বাহিরের লোক বলে বলুক, যেই লোক আমার খায়, আমার পরে আমার জাগির থাকে, সে যদি আমার মেয়ের বিপক্ষে কথা বলে, বাহিরে দুনিয়া একদিকে, তুই তো আমার পক্ষে থাকবি, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বললেন, মিস্তা সবার কথা মেনে নিতে রাজি, তোর খাওয়া পড়া সংসার চালানো সব আল্লাহ আমার দ্বারা করায়, আর তুই আয়েশার বিপক্ষে কথা বলিস, আজকের থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, আর কোনো খাবার দাবার তোর সাথে নাই, তোর ক্ষমার অযোগ্য অপরাধ করছিস। আল্লাহর সাথে সাথে সূরা নূরের 22 নম্বর আয়াত অবতীর্ণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য, ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াস-সাআ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন এটা শোভা পায় না কোন মুহাজিরের জন্য, কোন আল্লাহর বান্দার জন্য, যে সে কাউকে কোনো কিছু দিছে তার জন্য আবার খোঁটা দিবে, তাকে তার জন্য স্ট্রিক হয়ে যাবে, বরং শোভা পায় ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তার দোষত্রুটিগুলো উপেক্ষা করবে, তাকে ক্ষমা করে দিবে। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমরা কি এইটা পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন? আল্লাহ তো গফুরুর রহিম। নিজের মেয়ের বিপক্ষে, নবীর স্ত্রীর বিপক্ষে একজন এরকম অপবাদ দেওয়ার পরে যখন স্ট্রিক হয়ে গেছেন আবু বকর, আল্লাহ তারে বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তুমি উপেক্ষা করো, ক্ষমা করে দাও। আর আপনি আমি সাধারণ কোনো বিষয় নিয়ে মন ধরাধরি হলে ক্ষমা করতে পারি না, সুযোগ পালেই পুরাতন ইতিহাস তুলে তুলে খোঁচা মারি, আছে না ভাই? আর বলো না 2005 সালের কথা ভুলে গেছো? ঈদের সময় যে শাড়িটা দিছিলে, এক ধোয়ার পরে ওইটা পাঁপড়ের মতো হয়ে গেছিল, তোমার মতো স্বামী সে নাই আছে না? কতগুলা কপাল পোড়া বউ আছে না, বউয়ের প্রতি কি, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না, হাজার করার পরে কলিজা দিয়ে দিল মন ভরে না, আছে না ভাই? আবার এরকম স্বামীও আছে, সারা দিন তার জন্য করে, রান্না করলো, বাড়ি দেখলো, বাচ্চা মানুষ করলো, কাপড় চুপড় ধরলো, ঘর গুছালো, একদিন তরকারিতে ঝাল লবণ উল্টা পাল্টা হয়েছে, গালায় ওর বাপ বংশ সহ ভূত ছাড়া করে দেয়, কোনোভাবেই সন্তুষ্ট স্বামীকে করতে পারলো না। চাচারা একটু এবার জোরে বলেন, আছে কি না? কারা তারা? আমরা 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 তারা বউরে গালি দেয়, যার সাথে রাত্রে থাকে, যার ঔরস থেকে তার সন্তান হয়েছে, তারে বলে ময়াকা দয়ে গয়ে দীর্ঘই কোথাকার। বানান করে দিব? দেই দেই দেই, বানান করে দেই। আপনার এলাকার লোক যদি বানান না জানে তাহলে বানানটা বলা দরকার। কি নির্লজ্জ আমরা, আমরা আমাদের স্ত্রীকে এরকম গালি দেয়। অতএব মানুষকে ক্ষমা করার স্বভাব নিতে হবে, পারবো ইনশাআল্লাহ? এটা গেল আমাদের জন্য 2 নম্বর গুণাগুণ। 3 নম্বরে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। সকল পয়গম্বর সততার উপরে ছিলেন। আমাদেরও সমাজে সততা আছে, তবে সেটা কোন মিউজিয়ামে আছে এটা খোঁজ লাগাতে হবে, ঠিক কিনা? কারো মধ্যে সততা বলতে আর কিচ্ছু বাকি নাই। আমরা প্রত্যেকেই জীবনে যে যখন সুযোগ পাই তখন অসৎ হয়ে যাই। ডানে বামে তাকায় দেখছি
সিপা একটা পাওয়া গেছে, কার ওয়াল, কার জায়গা, কার কোনা আমার হিসাব নাই, আমি ডান বাম দেখে চিৎ করে পানের পিক ফেলে দিলাম। আছে না ভাই? রাস্তা আপনার বাপের, ওর মধ্যে আপনি বিড়ির মোথা ফেলছেন, চকলেটের খোসা ফেলছেন, ওর মধ্যে আপনি চিপসের প্যাকেট ফেলে দিছেন, ওর মধ্যে আপনি ইচ্ছা মতো থুতু ফেলাইছেন। রাস্তা তো জনগণের, তাহলে আপনি সৎ কেমনে হলেন? আপনি আপনার মহল্লার রাস্তা ঠিক করে রাখতে পারেন না, ঠিক কিনা? কোনার মধ্যে গেছেন, ওর মধ্যে ওয়ালের মধ্যে পিক মারছেন, মাহফিলের ব্যানার পোস্টার লাগাইছেন অন্যের ওয়ালের মধ্যে, মসজিদের ওয়ালের মধ্যে। কে আপনারে পাওয়ার দিছে? মনে করছেন ওয়াজ মাহফিলের পোস্টার যে কোনো জায়গায় লাগানো যায়, এত সস্তা নয়। ওই লোক যদি দেখতো তাহলে তার নতুন ওয়ালে আপনাকে লাগাতে দিত না। ওই লোক যদি দেখতো তাহলে সে অসন্তুষ্ট হতো, আপনি মাইরে দিছেন। এত সোজা নয়। সততার ডেফিনেশনটা ছোট থেকে উপর পর্যন্ত, কিন্তু আমরা প্রত্যেকের জীবনে অসৎ হয়ে যাচ্ছি, ঠিক না ভাই? মোবাইলে আপনাকে এমবি কিনে দিছে, এমবি তুলছেন, আপনি চিন্তা করছেন আমার মোবাইল, যা ইচ্ছা তাই দেখতে পারি, তাই তো না? আপনি চোখের কাছে অসৎ হয়ে গেছেন। আল্লাহ বলতেছিলেন আম্মাইয়ামলিকুস সামা ওয়াল আবসার, চোখ আমি দিছি, তোর কান আমি দিছি, ওইটাকে হক হালালি ব্যবহার করার জন্য আপনি বাহিরে জনগণের সামনে সুফি সদরত দিই, 10 জনের সামনে হারাম দেখে না, কিন্তু ঘরের মধ্যে একাই যখন থাকে চোখ দিয়ে গুনাহ দেখে। তাহলে আপনি বিবেকের কাছে সৎ না অসৎ একবার জিজ্ঞাসা করে। কি মুরব্বী হিসাব করেন, গরু নিয়ে যাচ্ছিলেন, পাশ দিয়ে ধান খেত, ইচ্ছা করে একটু ঢিল দিয়ে রাখছে, লাগবে না ভাই, ইচ্ছা করে একটু ঢিল দিয়ে রাখছে। ওরকম করতে করতে মোটামুটি আলদে যাওয়ার সময় ডাইনে বামে মুখ বাঁধায় খেত সাবার করে দিয়ে গেছে, ও জানে ইচ্ছা করে ঢিল। ও ভাই কথা বলেন, আসেনি ভাই? আইল কাটার সময় ভুল করে কোদাল সামনে যায় নাই, ইচ্ছা করে কোপ দিয়ে 4 আঙ্গুল আল চিকন করে জমি বাড়াইছে। মাপ এদিক থেকে বাড়তে এখন যদি নতুন করে মাপা হয়, আমি নাইনি জমি যে কোন দিকে কোনাচ্চা হয়ে গেছে হিসাব নাই। মনে করছে মুরব্বী মানুষের ব্যাপার না, কিন্তু যাইনে বুঝে কাম সারছে। আসেনি ভাই? সততা নাই, সততা নাই। আমার আপনার জীবন থেকে সততা উঠে গেছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ও দুনিয়ার ইমানদারেরা, মুত্তাকিরা, আল্লাহর তাকওয়াবার হওয়ার পরে তোমার জন্য দায়িত্ব হচ্ছে সৎ মানুষের সাথী হও, ঠিক কি না? ওই আপনার সাথী সৎ, এটা 2 নম্বরটা আউট। 1 নম্বরটা আউট হলে ভিন্ন কথা ছিল। ও জানে নিজে মুসলমান পরিচয় দেয়, 2 নম্বরটা আউট বানায় বলি নাই। কিন্তু নামাজের সময় হলেই মসজিদের পাশে চায়ের দোকান, মসজিদের পাশে অবস্থান, কিন্তু সেখান থেকে উঠে চলে যায় মসজিদের পাশে পুকুর, ওইখানে গোসল করে গা মুছে চলে যায়, আর মসজিদের নামাজ পড়তে আসে না, আল্লাহর দিকে বন্ধুকেও ডাকে না। এই রকম লোক আমাদের সমাজে না। এত ভাব দেখাস না, 1-2 দিন বিড়ি খেলে এমন কি হয়? অফার দিয়ে দিছে বিড়ি আপনাকে, 1-2 দিন খাওয়াতে আস্তে আস্তে আপনারা গাঁজাখোর বানাইছে, আস্তে আস্তে নেশাখোর বখাটে বানাইছে। এই রকম বন্ধু বান্ধব আমাদের সমাজে আসেনি ভাই? মুরব্বী চায়ের আড্ডা মারেন, ভিতরে যে সুবহানাল্লাহ ওজিফা যা করে আসছেন, ভিতরে যা ইবাদত করে আসছেন, চায়ের আড্ডায় বসে 3 জন মিলে গীবত কমিটির ছোট্ট পার্লামেন্ট। ডানের চাচা বলতেছে তুই জানিস না ইমাম সাহেবের অবস্থা, তুই জানিস না, 2টা দৌড় 2টা। পাশের জন বলছে গাধা কোথাকার, পুরাতন কথা আর কতই বলবি, নতুন 2টা খবর আছে ইমাম সাহেবের। ইমাম সাহেবের বউ কাপড় নাড়ছিল, ওই কাপড়ের শাড়ির আঁচল বাউন্ডারি ওয়ালের বাহিরে দেখা গেছে। কত বড় বেয়াদব মহিলা। ইমাম সাহেবের দোষের কোনো শেষ নাই। বিরাট বয়ান হচ্ছে 2 পাশ থেকে, মধ্যের জন চা খেতে শেষে বলছে অনেকক্ষণ তোদের কথা শুনতেছি, তবে একটা কথা ফাইনাল বলি, এগুলা কথা বলা ঠিক না,
তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক আছে কিনা ভাই? কি কৌশলে শয়তানি করলো আপনি একবার বোঝেন। উনি সমগ্র আলোচনার সাথে নিজেকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করাইছে এই কথা বলার দ্বারা। কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আপনার যত ওজিফা, যত আমল ভিতরে সৎ করে আসছেন, আপনি অসৎ হয়ে গেলেন, আল্লাহর কাছে অসততার কারণে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ এই জন্য বলছেন পৃথিবীর যত পয়গম্বর, সব পয়গম্বরেরা দুনিয়ার বুকে যারা আসছেন তারা সৎ ছিলেন। এই জন্য কবি মতিউর রহমান মল্লিক বহু আগে আপনার আমার জন্য গেয়ে দিয়ে গেছেন যে মানুষ, তুমি হঠাৎ করে যদি কোনো কাজ করতে চাও, সেটা তোমার জন্য হয়তো আবেগে এসে করা সহজ হতে পারে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহর দিকে আসা অত সহজ নয়। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগের মায়ায় পড়ে হয়তো জীবন দেওয়া যেতেও পারে, কিন্তু তিলে তিলে অসহজালাশয়ে, কিন্তু তিলে তিলে অসহজালাশয়ে বিবেকে দিয়ে আল্লাহর পথে জীবন রাঙানো নয়তো সহজ, তুমি মানো কি? কথা ঠিক কিনা? হঠাৎ করে উত্তেজনা চলে আসছে হুজুরকে দেখে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সব তাকবীরের ঠেলায় অস্থির। কিন্তু বলা হয়েছে যেই আল্লাহু আকবার বলা হলো, ওইটার পক্ষে তোমাকে আসতে হবে। আল্লাহু আকবার বলে নামাজে হাজির হতে হবে, ফজরে আসতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে। তখন আর হুজুরে খুঁজে পাওয়া যায় না, আছে না ভাই? এই জন্য বুঝে সুঝে এগোতে হবে, সততা আমার জীবনে থাকতে হবে, টপ টু বটম আমি সৎ, এইটা আপনাকে প্রুফ করতে হবে। কেউ দেখলেও সৎ, না দেখলেও সৎ, কারণ আল্লাহ দেখে, ঠিক কিনা? তাহলে এটা গেল 3 নম্বর। ঘুমাই গেছেন কারা কারা? হাত তোলেন। একজন হাত তুলছে। আহা, বালিশ দিব ভাই? না, মাশাআল্লাহ, শেষ শেষ শেষ, আর টেনশন করেন না, অনেকক্ষণ হয়েছে। 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা কি বলছি, কে বলতে পারবেন? 1 নম্বর গুণ হাত তাসা, আতিথেয়তা, হ্যাঁ মেহমানদারি। হ্যাঁ, এবার 2 নম্বর বলেন। আতিথেয়তা 2 নম্বর। 2 নম্বর কি? ক্ষমা। 3 নম্বর সততা। বলেন না, বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। চাচা ঘাবড়াই গেছেন? বলেন, আবার একবার বলেন। প্রথমটা কি বাবা? বলেন। মাশাআল্লাহ। 2 নম্বরটা বাপ? মাশাআল্লাহ। 3 নম্বর সততা। মাশাআল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনাকে একটা হাদিয়া দেই, আসেন, আপনি পারছেন, এদিকে আসেন চাচা, আসেন আসেন চাচা, আসেন। এই যে এটা দিয়া আপনি জর্দা ছাড়া পান খাবেন আর আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মানে লাভ দিয়া তাও তো বলছে সাহস করে, ঠিক কি না? তাহলে এই 3টা গেল। এবার 4 নম্বর কি? 4 নম্বরে ইনাবা। কি বলছি? সবাই বলেন। এই আবার কি জিনিস? চলেন একটুখানি বোঝার চেষ্টা করি। ইনাবা মানে এমন একটা দিল, সব সময় যে দিলটা আল্লাহর সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। গুনাহ হবে, অপরাধ হবে, ভুল হবে, মুখ দিয়ে মিথ্যা বেরোয় যেতে পারে, গালি একটা হয়ে গেছে, কিন্তু সাথে সাথে ফেরত আসছে, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক আছে, ভুলের উপরে আমি থাকতে চাই না, তোমার সাথে আমি আবার দিলকে লাগাই নিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই বান্দারা ড্যাম কেয়ার চরিত্রে হবে না, এই বান্দাদের চরিত্র হবে তারা আল্লাহর সাথে লেগে যাবে। ভুল হয়ে গেছে, কেউ একজন ধরায় দিয়েছে, করলে কি হয়? আছে না এরকম? রাগ তোর কথা শোনা লাগবে কি জন্য, আমি কি বুঝি না, এরকম মুড আছে না? আর একদল লোক থাকবে নবীওয়ালা চরিত্রে, ভুল হবে, অপরাধ হবে, কেউ যদি ধরায় দেয়, বলে দেয়, বুঝতে পারে, সেইটার উপর অহংকার করবে না, দাপট দেখাবে না, সাথে সাথে মাথা নিচু করে ফেলবে। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্না
ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলছেন নবী জানায় দেন, যারা দুনিয়ার বুকে আল্লাহর আয়াত অস্বীকার করতে চায় তাদের অজুহাতের কোনো শেষ নাই। লাউলা উনজিলা আলাইহা আয়াতুম মির রাব্বিহি, আল্লাহ বলছেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে দেন, যাকে চান হেদায়েত দেন। তবে যে আল্লাহর সাথে আনাব, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাকে কখনো ফেলে দেন না। দিলের সাথে আল্লাহর সম্পর্ক জুড়ায় রাখতে হবে, কখনো ফেরসাস হয়ে যাওয়া যাবে না, কখনো কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া যাবে না। অপরাধ হয়েছে আবার আল্লাহর কাছে ফেরত আসছি, দিলের মধ্যে একটা ভয় আছে, আল্লাহ করে ফেললাম রে, এই কাজটা করা ঠিক হয় নাই, বিবেক তারে নাড়া দেয়, তাড়া দেয়, বুঝবেন আল্লাহ তারে হেদায়ের দিকে আনতে চায়। আল্লাহ বলতেছেন এই জন্য নবী জানায় রাখেন, ভালো মানুষ একটা দোয়া করে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমি তোমার উপরে ভরসা করি, আর যাওয়ার তো জায়গা নাই, আমি তোমার কাছে আবার ফেরত আসছি, আর তোমার কাছে আমি সাহায্য চাই। এই জন্য আল্লাহর সাথে যেন দিল জুড়ে থাকে, এই জন্য ভালো মানুষের সাথে দিল রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ওয়াজ মাহফিল হালাকা ইমাম মুয়াজ্জিন ভালো মানুষ যারা, তাদের সাথে আপনার সম্পর্ক বাড়াতে হবে, ঠিক না? তাহলে ইনাবা, আমার গুনাহ থাকবে কিন্তু আল্লাহ থেকে দূরে থাকবো না, আবার ফেরত আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এতদিন ফজর নামাজ হয় নাই, না হোক, আজকের থেকে তওবা করলাম, অ্যালার্ম দিলাম, ইমামকে জানায় রাখলাম, আমাকে কল দিবেন, আমাকে উঠাবেন, ফজর ক্যাম্পেইনের গ্রুপ বানালাম, আমি যেভাবেই হোক ফজরের নামাজে আসতে চাই। আমি যদি না উঠি, তোরা যদি আমার বন্ধু হোস, দরজা পিটাইয়া লাল করে ফেলবি, আমি কিন্তু ভাই তোদের দরজা ডাকার সময় লাঠি নিয়ে বাড়াতে পারি, ভয় পাবি না। আমি যদি লাঠি নেই তো তোরা পানি দিয়ে আমাকে গোসল করাই দিবি, যা যা আগেই ভিডিও করে রাখবেন, তুই এগুলো বলছিস নিয়া ফজরের সময় ওরে তুলতে যাবেন, 10 জন মিলে জান্নাতি একটা কাফেলা বানাবেন, এই কাফেলা 11, 12, 100, 200 করে হয়ে যাবে, এরকম করে সমাজ পরিবর্তন হবে। খালি বলে হুজুর উঠতে পারি না, দোয়া করবেন, উঠবে কেমনে? তোমার পরিবেশ নিজে তোমারে বানানো লাগবে, ঠিক না? 5 নম্বর সর্বশেষ পয়েন্ট, প্রত্যেক নবী রাসূলের সাথে এটা জড়িত ছিল। প্রত্যেক নবী রাসূল আল্লাহর শাকের বান্দা ছিলেন, যার জীবনে শুকরিয়া আছে তার জীবনে সব নিয়ামত আছে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কৃতজ্ঞতা নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি তুমি স্মরণ করো, আল্লাহ তোমাকে ভুলবেন না, আর আল্লাহর কৃতজ্ঞ হও, রব্বুল আলামিনের অকৃতজ্ঞ হইও না। আই রব, আমার চোখ দিয়ে তুমি দেখতে দাও, অন্ধ মানুষ প্রচুর দেখেছি, আল্লাহ তুমি আমার মুখ দিয়ে বলতে দাও। অন্য কাউকে খাবার লিকুইড বানায়া কত লোককে দেখলাম সিরিঞ্জ দিয়ে দিয়ে পেটের মধ্যে পুশ করে। আল্লাহ এত গুনার পরেও তুমি আমারে জবান দিয়ে খাইতে দাও, চোখ দিয়ে দেখতে দাও, কান দিয়ে শুনতে দাও। আমি যখন গুনাহ করি ওই দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠায়া তুমি আমারে তখনও বাঁচায় রাখো। আল্লাহ আমি তোমার অকৃতজ্ঞ বান্দা, কিন্তু আমি কৃতজ্ঞ, তুমি আমার রব, তুমি আমার শ্রেষ্ঠ স্রষ্টা, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর অকৃতজ্ঞ হলে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য খুঁজে খুঁজে আল্লাহর নিয়ামতের হক আদায় করা লাগবে, ঠিক না? মাঝে মাঝে আমরা একটা বেয়াদবি করি, মনে হয় যেন আল্লাহর আমাদের অফিসের কর্মচারী, আমি তার কাছে দরখাস্ত দিলাম দোয়ার, আল্লাহ কবুল করার জন্য বোধহয় বাধ্য, এরকম একটা মুড থাকে আমাদের। তুমি দিবে না কেন আল্লাহ, এরকম একটা মুড থাকে আমাদের মধ্যে। আল্লাহ কারো দোয়া কবুলের জন্য বাধ্য নন। আপনার দায়িত্ব দোয়া করা, কিভাবে দিবেন এটা আল্লাহ জানেন, এটা দায়িত্ব আমার, এটাও একটা কৃতজ্ঞতা যে আমি আল্লাহর কাছে চাই, কিন্তু আমার ডিমান্ডটা এরকম, আমি, তুমি বুঝো না, এই জন্য এটা তোমার অযোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে বাধ্য নন। আল্লাহকে বাধ্যতার মধ্যে কোনো কিছু আনলে কুফরি হয়ে যাবে। এই জন্য বুঝে সুঝে আল্লাহর প্রতি, নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে হবে।
কত আমার বাচ্চা কথা শোনে না, আরে হুঁশাক্কেল নাই, জ্ঞানে খাটো, কত কিছু। আমি বলি ভাই আপনার বেটা তো পাগল না, তারপর তো কত বাপের বেটা পাগল, আর আপনার বেটার আপনি এইটুকু একটু কম বুঝে, একটু পড়া ভালো না, একটু উমুক করতে পারে নাই, আপনি তাতে অসন্তুষ্ট। এটা পাগল সন্তান দিয়ে প্রতিবন্ধী বানায় আল্লাহ যদি 27 বছর শোয়ায় রাখতো বিছানার মধ্যে, কিছু করার ছিল তো না? কৃতজ্ঞ হন না কেন? সন্তানের প্রতি সবসময় অসন্তুষ্ট, স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, সমাজের প্রতি অসন্তুষ্ট, পরিবারের উপরে কামায় না। আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও, আমি নিয়ামত বাড়াবো। খুঁজেন, খুঁজে খুঁজে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। সর্বশেষ আল্লাহ বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফ লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহর জন্য তুমি যদি কর্জে হাসানা দাও, আল্লাহর জন্য তুমি যদি ডেডিকেটেড হও, আল্লাহ বলতেছেন রব্বুল আমিন তোমার জন্য নিজের পরিচয় দিয়েছেন শাকুর আর হালিম। ছোট্ট দুইটা কথা বলে আলোচনা শেষ করে দেই। আপনি যদি শাকুর আর হালিম বুঝে নেন, আপনি আপনার রবকে বুঝে ফেলবেন। একটা লোকের বাচ্চা মারা গেছে, 15 বছর বয়স, 12 বছর বয়স, 12 বছরের বাচ্চা, 12 বছর পরে বিয়ের পরে হয়েছে। এর মধ্যে আল্লাহর বান্দা 7 বার খানায় কাবায় গেছে, হাউমাউ করে কাবা জড়ায় ধরে বলছে আল্লাহ একটা বাচ্চা দে আল্লাহ। কয় বছর পরে বাচ্চা হয়েছে? বাচ্চার বয়স কত? ডেঙ্গু হয়েছে, ডাক্তার বলছে একটু ব্লাডটা টেস্ট করেন। হাসপাতালে হেঁটে গেছে বাচ্চা, আসার সময় ইবনে সিনা মেডিকেল হাসপাতালে বাচ্চা মারা গেছে। বুঝে থাকলে বলেন তো এই বাপ কেমন পাগল হওয়া হয়ে যাবে? বুঝতেছেন কি পাগল হওয়া হয়েছে? এখন আমার সাথে যদি দেখা হয়, আমি তারে বলতেছি সবর করেন ভাই, আপনার এই ঘটনা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। হিসাব মিলায় বলেন ওই 12 বছর পরের 12 বছর বয়সী সন্তান হারানোর বাপ, সেই মনের মধ্যে দুঃখ, আমি যদি তারে বলি আমার বুকটা ফাটে যাচ্ছে আপনার কষ্টে, ওই দুইজনারটা সমান সমান। কথা বুঝেন নাই না? আমার আল্লাহর নাম হচ্ছে হালিম, আমার আল্লাহর নাম হচ্ছে শাকির। হালিম মানে বান্দা তোর বুকের মধ্যে যত ব্যথা যত দুঃখ, তোর মতো সমান সমান তার থেকে বেশি যিনি বুঝতে পারেন তিনি তোর রব, তার নামই হালিম। তোর দুঃখ কত আল্লাহর কাছে বল। আল্লাহ বলছেন তুই যদি শাকির হোস, আল্লাহ রাব্বুল আমিনের জন্য ডেডিকেটেড হোস, আমি আল্লাহ শাকির হব। আমার জন্য যে করে, আমার জন্য যে ইবাদত করে, দুনিয়ার সব মানুষ করলে আল্লাহর ইজ্জত বাড়ে না, সব মানুষ বাদ দিলে আল্লাহর ইজ্জত কমে না, কিন্তু আমার জন্য যদি করে, আমি বান্দার জন্য শাকির হব। সুবহানাল্লাহ। যিনি পুরাটা ফিল করে শাকির হতে পারেন তিনি আল্লাহ। অতএব কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না, কৃতজ্ঞতা খুঁজে খুঁজে আল্লাহর কাছে করা লাগবে, ঠিক কি না? তাহলে এই 5টা গুণ শাকির হব, ইনাবা, ক্ষমা, সততা এবং মেহমানদারি। পারবো তো ইনশাআল্লাহ? আর আগে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বলছি, 60টা আয়াতে কারিমাতে বুঝাইছি যে কোরআন আমাদের জীবনে কি, আসলে কোরআন ছাড়া মুক্তির কোনো পথ এবং পাথেয়। আল্লাহ আমাদের আজকের আশা বসা, আজকের আয়োজনকে যেন আল্লাহ কবুল করেন। আমার বাচ্চারা যে আয়োজন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন উত্তম বিনিময় দান করেন। যে মুরব্বীরা সহযোগিতা করলো, যারা আসলো, আল্লাহ সকলকে যেন উত্তম বিনিময় দান করেন। এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এলাকার নাজাতের ওসিলা হিসেবে কন্টিনিউ রাখার তৌফিক দান করেন।